উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত ও বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। অন্যদিকে সারা দেশে 4টি প্রাদেশিক সরকার ও রাজধানীতে সিটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে। দুপুরে দুই সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর একথা বলেন ডক্টর ইউনূস। সিরাজগঞ্জের চৌহালি থেকে আদালতে পৌঁছাতে মোবারক হোসেনের 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। বেশিরভাগ বিচার প্রার্থীকেই পাড়ি দিতে হয় এমন দীর্ঘ পথ, ফলে মূল হিসেবের বাইরেও খরচের লম্বা চাহিদা মেটাতে নিঃস্ব হন অনেকেই। বিচারিক সেবা মানুষের কাছে নিয়ে যেতে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত নেয়ার প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ, আলাদা সচিবালয়, অপরাধীকে ক্ষমা করার একক ক্ষমতা রাষ্ট্রপতিকে না দেয়া সহ বেশ কিছু সুপারিশ করেছেন তারা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 352 পৃষ্ঠার এই প্রস্তাবনা জমা দেয় কমিশন। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে। সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট। একই সময়ে প্রস্তাব জমা দেয় জনপ্রশাসন সংস্কার কমিশন। সারা দেশকে 4টি প্রাদেশিক সরকার, ঢাকা ও নারায়ণগঞ্জকে সিটি সরকারে বিভক্তের প্রস্তাব করা হয়েছে। উচ্চ পদে নিয়োগের জন্য আলাদা সুপিরিয়র ক্যাডার সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে, যেখানে 5% বিসিএস এর বাইরে নিয়োগ করা যাবে। এছাড়া 3টি আলাদা পিএসসি গঠন, উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া সংস্কার এবং জেলা প্রশাসক নামের পরিবর্তন সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে কমিশনের প্রতিবেদনে। স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়। সেবা প্রদানের ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে, যাতে ডিপার্টমেন্ট, জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্ষমতাটা ডাইভেস্ট করা যায়। 25টি মন্ত্রণালয় এবং অধীনে ক্লাস্টার করে 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই 2 রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা ও অবজ্ঞা থেকে মুক্তি পাবে মানুষ, ফিরে পাবে সত্যিকারের অধিকার। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার, হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ঐক্যমতের ভিত্তিতে সব সুপারিশমালার জুলাই চার্টার রচিত হবে। একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে, কতটুকুটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। বিমানবন্দরে সেবা বৃদ্ধির জন্য আলাদা ইমিগ্রেশন সার্ভিস গঠন ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট দেওয়ার সুপারিশও রয়েছে প্রস্তাবনায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।